মাই গড, কলকাতায় প্রথমবার ভলকানো পিৎজা, তাও আবার 299-এ। দেখে তো দারুণ লাগছে। আচ্ছা কেমন খেতে? আরে সেটাও তো দেখতে হবে, তাহলে চলো দেরি কেন, যাওয়া যাক। যেমন বলা তেমনই কাজ। আরে খেতে ইচ্ছে হয়েছে তো, মুখে লজ্জা করে হবে? চলে আসলাম দমদম ক্যান্টনমেন্টে ডমিনোজ আউটলেটে। তোমাদের সাথে এই আউটলেটের ভেতরটা একটু শেয়ার করে নেব। চলো ভেতরে যাওয়া যাক। আউটলেটটা ভালোই বড়, বসার জায়গাও ভালোই, বেশ সাজানো গোছানো। আমরা তো একটা টেবিলে বসে পড়েছি। আর এই সব কিছুর মধ্যে সব থেকে খুশি আমার মেয়ে। ও অবশ্য পিৎজা খেতে খুব ভালোবাসে, তাই আনন্দটা ওরই সব থেকে বেশি। সেটা ওর মুখ থেকে একটু শুনে নাও। তুমি কি খেতে এসছো? এইখানে মোমো পাওয়া যায় নাকি? তাই পিৎজা খেতে ভালোবাসো? আচ্ছা, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি। আমরা কিন্তু আউটলেটে যাবার আগেই রাস্তাতেই অর্ডারটা করে রেখেছিলাম। তোমাদেরকেও বলবো, যদি তোমরা ডমিনোজে পিৎজা খেতে যাও, তাহলে আগে থেকেই অন্য ওয়েতে ডমিনোজ অ্যাপে গিয়ে অর্ডারটা করে নিও, তাহলে বেশি সময় লাগবে না। তাই আমাদেরও বেশি সময় লাগেনি। আমরা যেহেতু আগে থেকে অর্ডারটা করে নিয়েছিলাম, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করতে অর্ডারটা রেডি হয়ে গেছিলো। পেমেন্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের পিৎজাটা প্রায় রেডি হয়ে গেছে। এই দেখো হাতেও দিয়ে দিল। এবার পিৎজাটা নিয়ে টেবিলে বসে দেখার পালা, তোমাদের সাথেও শেয়ার করব যে কেমন লাগলো। আমার মেয়ে তো খুবই খুশি, ওর জন্য আলাদা করে একটা নেওয়া হয়েছিল। সবটাই শেয়ার করবো যে আমরা কী কী পিৎজা অর্ডার করেছি। তো আগে দেখে নাও। আমরা একটা পনির ভলকানো পিৎজা অর্ডার নিয়েছিলাম, আর একটা কর্ন পিৎজা অর্ডার করেছিলাম। যেহেতু ও পনির ওই স্পাইসি যদি খেতে না পারে, তাই জন্য ওর জন্য একটা কর্ন পিৎজা নিয়েছিলাম, যেটা নর্মালি হয় ছোটোর মধ্যে, স্মল সাইজ, সেইটা। আর ভলকানো পিৎজাটা তোমরা যদি 4 জন থাকো ইজিলি খেয়ে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। দেখো এখানে প্রাইসটাও দেখে নাও, 299-ই নিয়েছে। আর দুটো মিলিয়ে আমাদের 407 রুপিস মতন পড়েছে। আর খাওয়ার ভিডিওটা দিতে পারিনি। কথা বলে রাখা ভালো, আমরা কোনো কুপনে কোনো ডিসকাউন্ট পাইনি। চলো টাটা।